তো বন্ধুরা, আলপনার মা আজকে কি বললো, আলপনার মা অনেক কিছুই বলেছে, মুখ খুলতে রীতিমতো উনি বাধ্যই হয়েছে। তো তোমাদের সামনে আমি আগে শোনাই, তারপরে আমি কিছু কথা বলবো। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি কৃষ্ণের কৃপাতে। তোমরা কেমন আছো বলো? আর এই দেখো, সকাল সকাল আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে চলে আসলাম। তোমরা একজন আমার দিদি হোক, ভাই হোক, যাই হোক, প্রশ্ন করছে যে মাসি তোমার চোখ প্রতিবেশীর একটা ডাকে নিয়ে যাই চোখের ডাক্তার দেখায় আসো। আমি চোখের চশমা ছাড়া দেখতে পাই না, ফুলে মালা গাঁথতে পারি না। আমি কান্দে কান্দে বলেছিলাম, তার জন্য ওই প্রশ্নটা করছিল। যে আমি ও বলেছি যে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম। আমার ভাই শোনো আছে, যে শোনো আমার সবসময় দেখে, আমার দেখভাল করে, আমার ডাক্তারখানা নিয়ে যায়, আমার কাছে রাত্রে বাড়ি থাকে, আমার হাট করে আনে দেয়, আমার বাজার করে আনে দেয়। শোনো আমার সব করে। শোনো যখন কাজ করতে যায় তখন আমার মনটা দুঃখ লাগে। আমি রাস্তা দাঁড়া থাকি, কখন আসবে। এখন আমার নিজের বলতে কেউ নাই বন্ধুরা, তোমরা তো জানো সব। এখন শোনো আমাকে সব করে দেয়। তার জন্য শোনো আমার ডাক্তারখানা নিয়ে গেছিল, নিয়ে যায় আমার হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা করি বালুঘাট। চোখের ডাক্তার চশমা রেখে দিল, আবার চশমার দোকানে গেলাম, যাই আমার চশমা নিয়ে দিল। এই দেখো বন্ধুরা, চশমা তোমরা দেখো সবাই, এই চশমাটা কিনেছি, চশমাটা 2000 টাকা দাম হচ্ছে। সময় পছন্দ করে সব করে আমার টাকা হলে কি হবে, তাও হয়তো আমার সাথে গেছে, ওই রাজমিস্ত্রি কাজ করে, হেডমিস্ত্রি, ওই কাজ ছাড়ে দিয়ে সেদিন তো আমার 500 টাকা বেতন ছাড়ে দিয়ে আমার সঙ্গে গেল, যাই ডাক্তার দেখায়, 2টা ডাক্তার আমার দেখালো, চশমা নিয়ে দিল, সব করে আমার নিয়ে আসলে বাড়ি করতে বলেছি। তোমরা কমেন্ট করো, কিন্তু আমি তোমাদের কমেন্ট করতে পারি না। কেন পারি না? আমি কিছুই জানি না। আমার কাছে যে কমেন্টগুলো আসে আমি দেখি, কিন্তু আমি তোমাদের কিছু করতে পারি না। আমি শিখিনি কিছুতে। আমরা মোবাইলের বিষয়ে কিছুই জানি না, এখনো কিছু জানি না। ওই জন্য তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি না। তোমরা রাগ করো না আমাদের উপর, তোমরা রাগ করো না। তোমাদের আমি অনুরোধ করে বলেছি, যখন কমেন্টের উত্তর আমি দিতে পারবো তখন ঠিক তোমাদের শিখলেই উত্তর দেবো। এখন জানি না কিছু, ওই জন্য আমার ক্ষমা করো, আমি তোমাদের বললাম। আর আরেকটা বিশেষ কথা আমি বলেছি, আলপনা মারা গেছে মায়াপুর থেকে, আমাদের বলেছি মায়াপুর থেকে আমার পুরোটা শোনালাম না, ওইটুকুই শোনালাম। কি বললো? আলপনার মাকে সব কিছু যে কে ভাই শোনো সেই করে, এবং আলপনার মায়ের এখন কেউ নেই নিজের বলতে। কেন? জামাই দায়িত্ব নিয়েছিল, আজকে অন্য একজন করছে কেন? কি বন্ধুরা, এখানে তো জামাইয়ের করার দায়িত্ব ছিল, তাই না? আজকে আলপনার মা ইনডাইরেক্টলি কিন্তু বুঝিয়েই দিল যে আলপনার মা কিন্তু ভালো নেই, এবং আলপনার মায়ের নিজের বলতে কেউ নেই। যতই হোক মানে জামাই তো, তাই জামাইয়ের নিন্দাটা ডাইরেক্টভাবে করলো না, ইনডাইরেক্টলি করলো, বুঝে নাও। এবং আরও একটা কথা বললো যে আমি চ্যানেলের মানে ফোনের বিষয়ে কিছু জানিও না, তোমরা কমেন্ট করছো, রাগ করো না, আমি রিপ্লাই দিতে পারছি না, যখন দিতে পারবো তখন দেবো, মানে শিখে টিকে নিয়ে দেবে সব কিছু। যে শোনো বলে কে, সে ভাই করে। আজকে এই দূর অবস্থা কেন হলো, এই পরিস্থিতিটা কেন হলো? জামাই কেন পাশে নেই? জামাই কেন এইভাবে ছেড়ে দিয়ে চলে গেল মাঝ রাস্তায়? একটা জিনিস বুঝতে পারলে তো, জামাই দেখেও না, জামাই ঘুরেও তাকায় না, জামাই একদমই ছেড়ে দিয়েছে। যেহেতু চ্যানেলের টাকাটা পুরো জামাইকে দেওয়া হয়নি, জামাইয়ের কাছ থেকে হাত পেতে পেতে নিত, সেটা জামাইয়ের ভালো লাগতো, তবেই কিন্তু জামাই দেখতো। আজকে বাজার হাট অন্য লোক করে দিচ্ছে, ভাইকেই বা বিশ্বাস করবে কি করে, তাই না? যে জামাইকে ছেলের চোখে দেখতো, ছেলের মতো করে এতদিন রেখেছিল, সেই জামাই আজ দেখলো না, তার মেয়ে মারা গেছে বলে, তাই তার মায়ের আর কদর নেই। জামাইয়ের ঝোল টেনে কথা বলছিল না কিছু মানুষ, তাদেরকে বলছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আলপনার মা ইনডাইরেক্টলি বলেই দিল, ঠিক আছে? জামাই দেখে না, ইনডাইরেক্টলি বলেই দিল। এবং এই চ্যানেলের নাম বিক্রি করার নামটা পুরো আলপনার মায়ের ঘাড়ে দিয়েছে না, এখানে বোঝাই গেল যে ওর মা কিছু জানে না। আবারও বলল ওর মা কিচ্ছু জানে না, চ্যানেল সব বিক্রি করেছিল, কিন্তু জামাই, হ্যাঁ, সহমত দুজনারই ছিল, কেননা এই চ্যানেলটার টাকা নিয়ে সমস্যা হচ্ছিল বলেই কিন্তু বিক্রি করেছে। পুরো দোষটা শাশুড়ির ঘাড়ে দিয়ে জামাই বাবা জীবন ভালো সাধু সেজে যাবে, সেটা তো হতে পারে না। আজকে ইনাকে দেখার কেউ নেই, পরভরসায়, ঠিক আছে? জামাই কখনো হয় না আপন, কেননা যার জন্য ছিল সেই তো মারা গেছে, কেন দেখবে, তাই না? কেন দেখবে? আর তাহলে সেদিন কি খুব ভুল বলেছিল যে না, টাকা পয়সা আমি নিজেরটা নিজেই বুঝে নেব? আলপনার মা কি খুব ভুল কথা বলেছিল? না, ভুল কথা বলেনি, কিন্তু জামাইয়ের সেদিন খুব গোসা হয়েছিল, তাই না? জামাই এক ফোঁটা দেখতেও আসে না, জামাই একবারও খবরও নেয় না, জামাই একটা ফোনও করে না। তোমরা কি জানো? জামাই আলপনার মাকে একটা ফোনও করে না, খবরও নেয় না। সেদিন এসেছিল নিজেরকে পরিষ্কার করার জন্য,
নিজের ঘাট থেকে যে মানে সরি নিজের ঘাড়ে যেন দোষটা না আসে তাই শাশুড়িকে দিয়ে বসিয়ে দিয়েছিল, তাও আবার শর্ট ভিডিওর মাধ্যম করে। কিন্তু ভিডিওটা বড় হয়েছিল, আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম। সেই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেওয়া হয়নি। আজকে এই মানুষটার অবস্থাটা কি বুঝতে পারছো? যদি জামাইয়ের ভরসায় পড়ে থাকতো তাহলে তো না খেয়ে মরতো, না খেয়ে মরতো, বলতে বাধ্য হচ্ছি। তোমরা সবাই আলপনার মায়ের দিকে আঙুলটা তুলছো না, ভুল করছো। অবশ্যই কাকিমাকে একটাই কথা বলবো, মন শক্ত করে, কেউ নাই তো কে আছে, ভগবান তো আছে, যার কেউ নাই তার ভগবান আছে, এটা ভেবেই তুমি তোমার জীবনটা কাটাও, আনন্দে কাটাও। বয়স তো হয়েছে, আনন্দে কাটাও। আমরা সবাই তোমার পাশে আছি, আমরা তোমাকে সবাই সাপোর্ট করব। আমরা জানতাম, শুরু থেকেই বলেছিলাম না, আলপনার এত বড় একটা রোগ হয়েছিল, সেই রোগ অ্যালোপ্যাথি ডাক্তার না দেখিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে, ভালো ট্রিটমেন্ট করছে না জামাই। মায়ের কী দোষ? মা তো কিছুই জানে না, আলপনার মা তো কিচ্ছু জানে না, সে তো স্বীকার করছেই, পরভরসা, কারণ সে অতটা ফরওয়ার্ড নয়। আজকে চিকিৎসা, হ্যাঁ অবহেলা হয়েছে আলপনার, অবশ্য কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, সেটাই হয়েছে। এমন একটা জামা বর জুটেছে, ভালো মানুষের মুখোশ পরে থাকে, ঠিক আছে। আলপনার জামাই যে দায়িত্বটা নিয়েছিল যে আমি আমার শাশুড়িকে দেখব, অসহ্য গা অবস্থায় নিয়েছিল, এবং যেদিন শ্রাদ্ধ হয় আলপনার সেদিনও দায়িত্ব নিয়েছিল, এবং সেই কথাগুলো ওপেন ক্যামেরাতে বলেছিল। কোথায় সেই দায়িত্ব পালন, কোথায় করছে? সে একা এখন কান্নাকাটি করে। ওই যে শোনো না কে, সে না এলে ও মানে খুবই কষ্ট পায়। সেও তো কাজে যাবে, তাই না? তারও তো ফ্যামিলি বলে কিছু আছে, সে কতদিন থাকবে? কিন্তু এই মহিলাটার সঙ্গে কি থাকতে পারতো না জামাই? এক জায়গায় নিয়ে যেয়ে কি রাখতে পারতো না? অবশ্যই পারতো। আমরা যতই বলি, কিন্তু উনি তো জামাইয়ের শাশুড়ি। সবাই কমেন্ট বক্সে লিখেছে, দেখে আসো এই ভিডিওটা, যে জামাই কি একদমই আসে না, একদমই আসে না। উনি খুব কষ্ট পেয়েই কিন্তু ভিডিওটা করেছে, তাও জামাইয়ের নিন্দা কিন্তু ডাইরেক্টলি করেনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আলপনার মায়ের পাশে আমরা সবাই থাকবো। আলপনা নেই তো কি হয়েছে, আমরা ওনার পাশে থাকবো, ওনার পাশে থেকে ওনাকে সাপোর্ট করব এবং সাহস যোগাবো। যার কেউ নেই তার ভগবান আছে। নিজের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো, এটা জানো তো? তাই তোমার মনে হচ্ছে আমার পাশে কেউ নেই, আমরা সবাই আছি। তোমার এতগুলো ভালোবাসার বন্ধুরা আছে, তোমার 7,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, অতি শিগগিরই তোমার 1 লাখ হয়ে যাবে কাকিমা। তোমার এতগুলো বন্ধু, বুঝতে পারছো? এতগুলো মানে তোমার 7,000 সাবস্ক্রাইব এবার তোমার পাশে আছে, আমরা রয়েছি। তোমার ভয় কিসের? টেনশন নেই। চলো টাটা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।